গণেশায় নম, গণেশায় নম, গণেশায় নম। বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। বিষ্ণু প্রভু দিলে কিমা চলন খ্রিস্টানে শত্রু প্রভু নাই ক্ষতি করে সেই জানে। শ্রী দুর্গায় নম, শ্রী দুর্গায় নম, শ্রী দুর্গায় নম। নম শিবায়, নম শিবায়। শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংস দেবায় নম। শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শিব গুরু। শ্রী গুরুজা, শ্রী গুরুজা, শ্রী গুরুজা। ওম মা সরস্বতী নম, মা সরস্বতী, মা সরস্বতী। মহাকালীর সঙ্গে ঠাকুরের বিচিত্র সাধন লীলা, জীবন সর্বস্বই আহ্বান শক্তি, একাধারে তার ইষ্ট লক্ষ্মী দেবায় নম, লক্ষ্মী দেবায়। ব্রহ্মশক্তি মহামায়াকে তিনি নানা পথে নানা মতের সাধকদের সাধনায় উপভোগ করেছিলেন। তিনি গীতা, গীতায় গুরু, তার এই মাই নানা রূপে গীতা পিতা, গীতা মা মাতা। প্রকাশিত হয়েছেন। ও শ্রী সাই বাবাই নম। তার বড় আদরের এই প্রস্তরীভূতা মা তার সাধনায় জাগ্রত হয়ে জীবন্ত হয়ে চিন্ময় রূপে তার কাছে ধরা দিয়েছিলেন। তার সঙ্গে আহার বিহার, নানা কথোপকথনে, নৃত্য গীতে মা ভবতারিণী ছিলেন তার সর্বক্ষণের সঙ্গী। গুরু গীতা, গীতাই গুরু। তিনি প্রাকৃত শিব, প্রাকৃত শিব গুরু, শিব গুরু গুরু শিব আমার অন্তরে অন্তর্নিহিত। তার দর্শন, তার নিত্য লীলা শ্রীরামকৃষ্ণ জীবনকে পৃথিবীর উদ্ধাত্ত জগতের ইতিহাসে এক অভিনব চরিত্রে প্রতিষ্ঠিত করেছে। মার সঙ্গেই ছিল তার যত ওং রক্তং ভুজং সোনম শেষি জগত মোধিপং ভজামি পদ্মং দদা ভয়া বরাং মাণিক্য প্রভং রণগৌচিন্ত্যং। ওং জুম সাহা, ওং জুম সাহা, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। আত্মজ্ঞান লাভের পন্থা। মানুষ হয়ে জন্মেছে, আত্মজ্ঞান লাভ না হলে মানব জন্ম দুর্লভ জন্ম। আত্মজ্ঞান লাভ সবারই হতে হবে। শ্রী প্রভুপাদ। যত সাধন পথ অবলম্বন সব পথেই মায়ের অনুমোদন সাপেক্ষে হয়েছে। তাই শ্রী প্রভুপাদে বলা হয়েছে, এখানে বলা হয়েছে, এটা মনে করা উচিত নয় যে আমরা একটা সংকীর্ণ ধর্ম বিশেষের প্রচার করছি। না, আমরা কেবল প্রচার করছি। আমি যেমন প্রচার করছি, গুরুদেবের কৃষ্ণ ভাবনামৃত হওয়ার জন্য সবাইকে প্রচার করা হয়েছে, গীতার প্রচার করা হচ্ছে, সেরকম তারাও প্রচার করেছেন কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। আমিও সেটাই শেখাচ্ছি, কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। ভগবান শিব গুরুদেব আমার পথপ্রদর্শক। ভগবান শিব গুরুদেবকে দিয়ে আমাকে শেখাচ্ছেন সবাইকে কিভাবে ভগবানকে প্রচার করতে হয়, ভালোবাসতে হয়, সেটা প্রচার করা। তার অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। ভগবানের অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। যেমন নাস্তিকেরা কখনো ভগবানে বিশ্বাস করে না। নাস্তিক যারা নাস্তিক তারা ভগবানকে বিশ্বাস করে না। আস্তিক নাস্তিক দু প্রকারের মানুষ আছে। আস্তিক হলো যারা ভগবানকে বিশ্বাস করে, আর নাস্তিক হলো যারা ভগবানকে বিশ্বাস করে না। তাহলে নাস্তিকেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না। নোবেল পুরস্কার প্রাপ্ত অধ্যাপক জ্যাকুয়েস মনোরের মতো নাস্তিকেরা উনি একজন নাস্তিক, ওনার নাম হচ্ছে অধ্যাপক জ্যাকুয়েস মনোরের মতো নাস্তিকেরা, ওনার মতো আরও অন্য নাস্তিক আছে, তারা ঘোষণা করেন যে সব কিছু ঘটনাক্রমে ঘটছে। তারা বলছে সব কিছু ঘটনাক্রমে ঘটছে, ভগবান বলে কিছু নেই। ভারতে চার্বাকবাদী নাস্তিক দার্শনিকেরা, যারা চার্বাকবাদী, আমরা ইতিহাসে পড়েছি, যারা চার্বাকবাদী নাস্তিকেরা দার্শনিকেরা বহু পূর্বে এই মতবাদ প্রচার করেছিলেন যে যা ঘটছে ঘটনাচক্রে ঘটছে। কর্ম মীমাংসাবাদী অন্যান্য দর্শন স্বীকার করে যে কেউ যদি বলছে মীমাংসাদি কর্মের কাজ, যে সেই কাজে যে মীমাংসাদি অন্যান্য দর্শন স্বীকার করে যে কেউ যদি সৎকর্ম করে তাহলে আপনা থেকেই সে সুফল লাভ করে। তাহলে যে মীমাংসাবাদী অন্যান্য দর্শন স্বীকার করে যে কেউ যদি সৎকর্ম করছে তাহলে আপনা থেকেই আমি যদি আজকে সৎকর্ম করি আপনা থেকেই তার ফল পাবো। ওরা এটা বলতে চাইছে যে আপনা থেকেই সে সুফল লাভ করবে।
সুতরাং ভগবানের কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু আমরা যে করছি এ তো ভগবানই করাচ্ছে। আমি যে আজ করছি এটা ভগবানই করাচ্ছে। এই যে কর্মের যে ফল এটা হলো সুফল। তবে এটা ঘটনাচক্রে হচ্ছে না। ঘটনাচক্রে হচ্ছে, ঘটনাচক্রটা ঘটাচ্ছে কে? ঘটনাচক্র তো ঘটাচ্ছে ভগবানই। গাছের একটা ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তো সেটাও ঘটনাচক্র, এটা ভগবানই করাচ্ছেন। তাহলে তাই বলছে ভগবানের নাকি কোনো প্রয়োজনীয়তা নাই, কিন্তু ভগবানই তো সব করাচ্ছে। দৃষ্টান্ত স্বরূপ তারা যুক্তি দেখায় যে কেউ যদি কোনো সংক্রামক রোগের দ্বারা আক্রান্ত হয় এবং সেই রোগের প্রতিষেধক ওষুধ গ্রহণ করে তাহলে রোগের নিরাময় হবে। তারা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে যদি কেউ যদি সংক্রামক রোগের দ্বারা আক্রান্ত হচ্ছে, সেই রোগের প্রতিষেধক ওষুধ গ্রহণ করে তাহলে রোগের নিরাময় হয়। কিন্তু এই যুক্তি খণ্ডন করার জন্য আমরা বলবো রোগাক্রান্ত মানুষকে সর্বশ্রেষ্ঠ ওষুধ দেওয়া হলেও তার মৃত্যু হতে পারে। যে রোগাক্রান্ত মানুষ তাকে সর্বশ্রেষ্ঠ ওষুধ দিচ্ছি তাহলেও তার মৃত্যু হতে পারে। প্রাণ সম্বন্ধে সবসময় ভবিষ্যৎবাণী করা যায় না। প্রাণ সম্বন্ধে কখনো বলেন নিঃশ্বাসে বিশ্বাস নেই, শ্বাসের কোনো আশ নেই। তাহলে প্রাণ সম্বন্ধে সবসময় ভবিষ্যৎবাণী করা যায় না। কর্মমীমাংসা মতবাদে বিশ্বাস যে ভগবানের পরম নিয়ন্ত্রণ ব্যতীতই জগৎ পরিচালিত। ভগবানের পরম নিয়ন্ত্রণ ব্যতীতই হচ্ছে, ভগবানের পরম নিয়ন্ত্রণ ব্যতীত নাকি জগৎ পরিচালিত হচ্ছে, কিন্তু না, ভগবানই জগৎটাকে পরিচালিত করছেন। এই ধরনের দর্শন প্রচার এই ধরনের দর্শন যে প্রকাশ করে যে ভগবানের নিয়ন্ত্রণ ব্যতীত জগৎ চলছে, এই ধরনের দর্শন প্রচার করে যে সব কিছুই ঘটছে কামের প্রভাবে, সব কিছু হচ্ছে কামের প্রভাবে। কাম হইতে কম, কামের প্রভাবে একজন পুরুষ একজন স্ত্রীলোকের প্রতি আকৃষ্ট হচ্ছে, কামের প্রভাবে হচ্ছে, এবং ঘটনাচক্রে তাদের মধ্যে যৌন সংযোগ হয় এবং তার ফলে স্ত্রীলোকটি গর্ভবতী হয়। মহিলাটিকে গর্ভবতী করার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু ঘটনাচক্রে একজন পুরুষ একজন স্ত্রী যখন মিলিত হলো তখন তা ফল প্রসব করলো। আসরিক ভাবদের মতামত, এটা আসরিকদের মতামত, যা ভগবদ্গীতায় 16 অধ্যায়ে বর্ণিত হয়েছে, তা প্রচার করে যে সব কিছু এভাবে ঘটনাচক্রে এবং প্রাকৃতিক আকর্ষণের ফলে ঘটছে। তারা বলতে সব কিছু এবং প্রাকৃতিক আকর্ষণের ঘটছে। এ ধরনের আসরিক মতবাদ সন্তান না চাইলে গর্ভনিরোধ পন্থা অবলম্বন করাকে সমর্থন করে। আসরিক মতবাদ তারা এই সন্তান না চাইলে যে গর্ভনিরোধ পন্থা অবলম্বন করাকে সমর্থন করছে। প্রকৃতপক্ষে সব কিছুর পিছনেই একটা মহৎ পরিকল্পনা রয়েছে, সব কিছুর পিছনে একটা মহৎ পরিকল্পনা রয়েছে, এবং তা হলো বৈদিক পরিকল্পনা। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে কীভাবে স্ত্রী এবং পুরুষের মিলন হওয়া উচিত, কীভাবে সন্তান উৎপাদন করা উচিত, এবং যৌন জীবনের উদ্দেশ্য কী। ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বলেছেন যে বৈদিক ধারায় যৌন জীবন অনুমোদন করা হয়েছে, অর্থাৎ বৈদিক বিধিনিষেধ অনুসারে এই যে যৌন জীবন তা যথার্থ এবং তা তিনি অনুমোদন করেছেন। কিন্তু ঘটনাচক্রে যে যৌন জীবন তা তিনি স্বীকার করেননি। ওনারা কিন্তু বলতে চাইছেন যে ঘটনাচক্রে যে প্রতি আকৃষ্ট হয়, ঘটনাচক্রে যে যৌন জীবন তা থেকে তিনি স্বীকার করেননি। কেউ যদি ঘটনাচক্রে কারোর প্রতি আকৃষ্ট হয় এবং তার ফলে সন্তান উৎপন্ন হয়, তাদের বলা হয় বর্ণসংকর বা অবাঞ্ছিত সন্তান। সেটি হচ্ছে নিম্নতর পশুদের আচরণ, ওটা হচ্ছে নিম্নতর পশুদের আচরণ। মানুষের সেরকমভাবে আচরণ করা উচিত নয়। এই জন্য বলা হচ্ছে সংযম করো, সব কিছুই সংযম। মনে অনেক কিছু আসতে পারে কিন্তু সেটাকে সংযম করতে হবে। আর এটুখানি বললাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা ভালো করে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হোক, বিবাহযোগ্য ছেলেমেয়ের বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলেমেয়ের চাকরি হোক, যেসব
গৃহে মায়ের জ্যোতির্ময় জ্যোতি দুরাচারী দিচ্ছেন। গৃহিণী রয়েছেন, তারা দারিদ্র্য পরিবেশকে দুঃখের কলুষিত হাতে করছেন। যাতে ভগবান কৃষ্ণ যেন তাকে নজর চেতনা রাখেন, দেয়া না হয় পরিবেশ জগতের থেকে সরিয়ে নিন। সব কারণ যেসব গৃহে চাওয়া-পাওয়াগুলো ধুইয়ে দিয়েছেন। বৃদ্ধ বৃদ্ধা মা কালীর রোগাগ্রস্ত কৃপায় যুবক কালী, কালী যুবক করতে যুবতী করতে রয়েছেন, তিনি কালী ভগবান যেন হয়ে তাদের গিয়েছেন। মুক্তি দেয়, তার কষ্ট অন্তর্বাণীর থেকে সঙ্গে যেন উদ্ধার কালীমা, করে তাদের। মা তাহলে ভবতারিণী বহু যেন মুহূর্তে তার উঠে আদরের প্রতিদিন সন্তানটির অপর ভগবানের বই বিগ্রহ। পড়ুন। তার আমি কণ্ঠের গুরুদেবের গীতা ব্যাধির জন্য পড়ি, মা গীতা ভবতারিণী কি আমাকে দেখেছিলেন? করতেই হবে, এটা হলো ঘাড় সনাতন বেঁকিয়ে ধর্ম, দাঁড়িয়ে চালিয়ে আছেন। যেতেই হবে। ভালো বলেছিলেন, লাগলে লাইক মা শেয়ার কমেন্ট তোমার অবশ্যই বলার করবেন, আমার অঙ্গকে সঙ্গে আপনারা আমার লাইভে দশার থাকুন। কারণ সেই ভবতারিণী তত্ত্বময়ী পরমা প্রকৃতি। হরে কৃষ্ণ তাই হরে তিনি কৃষ্ণ কৃষ্ণ গাইতেন, কৃষ্ণ হরে হরে, যে হরে আমি রাম রাম কালিকার রাম রাম, সরদর্শনে না পাই হরে দর্শন। কৃষ্ণ হরে কৃষ্ণ কথামৃতে কৃষ্ণ নানা জায়গায় কৃষ্ণ ঠাকুর হরে ঠিক কালী হরে, তত্ত্ব কথা হরে বলেছেন। রাম তাই আমরা রাম ভবতারিণীর রাম, চরণে হরে নিবেদন হরে, করি। হরে তাকে কৃষ্ণ কি হরে জানা যায়? কৃষ্ণ কৃষ্ণ নিজে না হরে জানালে হরে, পরে কে তাকে জানতে পারে? অচিন রাম মায়া রাম, অব্যক্ত হরে হরে, অরূপা গুণাতীতা গুরু তিনি। কৃষ্ণ হরে কৃষ্ণ তাকে কে কৃষ্ণ কৃষ্ণ, জানতে গুরু পারবে? হরে, গুরু রাম তবু তো হরে তিনি রাম ধরা দেন, রাম রাম, গুরু সাধু হরে, কানাম শ্রী হিতার্থায় গুরু শ্রী গুরু শ্রী গুরু অরূপারূপ জয়, ধারণে। শ্রী গুরু শ্রী অল্পের গুরু জগৎ শ্রী থেকে ভক্তের গুরু হৃদয় জয়, মঞ্চে তিনি শ্রী আবির্ভূত গুরু হন। শ্রী গুরু শ্রী প্রেমে তিনি ধরা গুরু দেন, জয়, শ্রী সন্তানের গুরু আটটি শ্রী ব্যাকুলতায় গুরু প্রসন্ন শ্রী হয়ে গুরু জয়। সাধকের গুরু কি ভাব অনুযায়ী পাহি তার হৃদ কে বলম, কমলাসনে এসে বলো গুরুর কি নানা পাহি রূপে নিজেকে কে প্রকাশ বলম, করেন। গুরু যে কি যেমনটি পাহি। চায় তার কাছে তিনি তেমনি ভাবেই আসেন। নানা রূপ, নানা বর্ণ, গুরু নানা কি নামে পাহি তার এই কে তত্ত্ব বলম, অবতরণ। গুরু তাই তো কি সাধক পাহি কবি কে গিয়েছেন, বলম, বলো সাধকের গুরু কি বাঞ্ছা পূর্ণ পাহি করো কে নানার বলম। পথারিণী। আবার তুমি কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোকিতরে। হুম, দেবী কালিকার আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুন। ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল হোক আপনার। শুনছেন মির্চি কালী কথায়। আপনি হরে আছেন কৃষ্ণ জগন্নাথ বসুর হরে সঙ্গে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে শ্রী রাম রাম জগন্নাথ রাম, বসুর সঙ্গে কালী হরে কথা শুধুমাত্র কৃষ্ণ কৃষ্ণ রাজ্যে হরে হরে, হরে মিউজিক রাম হরে মিউজিকে রাম 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 হরে হরে, গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম হরে রাম 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 গুরু হরে, গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গুরু হরে, গুরু কি পাহি কে বলো, বলো গুরু কি পাহি কে বলো, গুরু কি পাহি কে বলো, বলো। মাগো অশ্রু যেন মোর হরে তোমার সম্মুখে অঝর ধারা মাগো অশ্রু যেন মোর কৃষ্ণ হরে তোমার কৃষ্ণ কৃষ্ণ সম্মুখে কৃষ্ণ গুরু হরে, অঝর গুরু রাম ধারা হরে রাম 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 গুরু হরে, গুরু কি পাহি কে বলো, আর বলো কারো গুরু তরে কি পাহি কে বলো, বলো গুরু কি পাহি কে বলো, বলো গুরু কি পাহি কে বলো, বলো গুরু কি পাহি অশ্রু যেন মোর কে তোমার এই সম্মুখে কে বলো। অঝর ধারা শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, 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 শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়। আজকের মতো শেষ করলাম। আপনার তুমি হৃদয় মাঝে তুমি শিব গুরু গুরু শিব, শিব গুরু শিব, শিব গুরু শিব, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী জয়। গুরু কৃপা হি কে বলম, শিব গুরু গুরু শিব। হৃদয়